হরে কৃষ্ণ। আমি আজকে পুত্রদা একাদশীর ব্রত কথা শোনাচ্ছি, শোনো। আগামী 31শে শ্রাবণ 16ই আগস্ট শুক্রবার পবিত্রা বা পুত্রদা একাদশীর উপবাস। ব্রতের পারণ পরদিন সূর্যোদয় 5টা 17 থেকে 5টা 19-এর মধ্যে, অর্থাৎ এই 2 মিনিটের মধ্যে আমাদের পালন করে নিতে হবে। পরদিন অর্থাৎ শনিবার দ্বাদশী তিথি বর্তমান থাকবে। এই সময়ের মধ্যে তুলসী চয়ন করবে না, মানে তুলসী পাতা তুলবে না দ্বাদশীর দিনে। ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই শ্রাবণ শুক্লপক্ষের একাদশী পবিত্রা রোপণী একাদশী। প্রাচীনকালে দাপর যুগে মহিজিৎ নামক রাজা মহিষ্মতিপুরীতে রাজত্ব করিতেন, কিন্তু পুত্রহীন থাকায় তার কোনো সুখ ছিল না। পুত্রতুল্য প্রজাগণ রাজার অনুরোধে বনস্থিত লোমশ মুনির কাছে রাজার পুত্রহীনতার কারণ জানতে চাইলেন। তিনি বললেন, পূর্বজন্মে এই রাজা এক দরিদ্র বৈশ্য ছিলেন। তিনি জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে মধ্যাহ্নকালে বাণিজ্যের জন্য ভ্রমণ করিতে করিতে পিপাসা ব্যাকুল হইয়া এক জলাশয়ে জলপানের সময় একটি সবৎসা গাভীকে জলপান হইতে বঞ্চিত করেন। এই অতৃপ্ত গাভী এবং বৎসের তৃষ্ণার জলপানে বিঘ্নোৎপাতজনিত অপকর্মের জন্য রাজা এই জন্মে পুত্রহীন হইয়াছেন। অবশ্য পূর্বজন্মকৃত পুণ্যের প্রভাবে নিকটবর্তী রাজ্যে তিনি রাজা হইয়াছেন। এই পাপ থেকে উদ্ধার পাওয়ার উপায় জানতে চাইলে তিনি বলেন, তোমরা সবাই শ্রাবণ শুক্লাপক্ষ একাদশী উপবাস করে সেই একাদশীর উপবাসের ফল তোমরা রাজাকে দান করো, তাহলে রাজার পুত্রপ্রাপ্তি হবে। মুনির কথায় প্রজারা সেই উপবাস পালন করে রাজাকে সেই উপবাসের ফল দান করেন এবং রাজা পুত্রপ্রাপ্তি হয়। এই একাদশী মাহাত্ম্য শ্রবণে সকল পাপ নষ্ট হইয়া যায় এবং ইহকালে পুত্রসুখ আর পরলোকে স্বর্গপ্রাপ্তি ঘটে। তাই পুত্রকামী স্বর্গকামী সকলের কাছে অনুরোধ, আপনারা এই ব্রত পালন করে নিজ কল্যাণ সাধন করুন আর ভগবানের দেওয়া সুযোগের সদ্ব্যবহার করুন আর শেয়ার করে দিন, যাতে সবাই উপকৃত হয়। হরে কৃষ্ণ।